তো করছিস না তোর টান দিস হ্যাঁ এই টেনশন নিয়ে না ভাবি ফিলার কত বুঝছেন তো ভাই ভালো আদনান কেন আমায় দিয়ে তারপরে ওরা সবাই চলে আসবে আবার রেজালাম তো উঠি বুঝে যাবেন জানি না ঠিক বাবা খোঁজ পেলি ওর সব বান্ধবীদের বাসায় তো খোঁজ নিলাম আব্বা পেলাম না। আমার জন্য আসল পর্যন্ত করতে দাও নাই, এখন বুঝো মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না। বিপদ হয়ে যাও না তো, ট্রেন্ড হয় নাই তো। হাসপাতালগুলিতে একটু খোঁজ নেই। তোমরা মিলে মিষ্টি খাওয়া আমার প্রথম নাও বন্ধু। তোমার অনেক ধন্যবাদ, তোমার জন্য আমার বন্ধুরা নতুন জীবন পাইছে। আমি একটু বাজারে যেতেছি, বসে আসসালামু আলাইকুম কেমন আছো তুমি? ভালো আছি বাবা, কেমন আছো? ভালো, তুমি দোয়া করো। কোনো পরীক্ষা আছে? আব্বা আব্বা করে দিও আব্বা। তোমার রাগ থাকে না, পরীক্ষা দাও। তুমি দেখতে পুতুলের মতো স্নিগ্ধ, চালো ছায়ার একটা খেলা আছে। কেমন লাগছে জানো? চোখের বউয়ের মতো। কোথা দেখো দারিদ্র সীমার তলে পড়ে আছি। সরি, আমাকে কখনো দিতে পারিনি। কখনো তো আছে আমার কাছে, বেশি ভারী তো তাই পরে নিয়ে রেখেছি। তোমরা কেউ তুললা না? বাড়ির মেয়েকে বলে কোনো বদনামই নাই, হ্যাঁ? তারা বলে দুধে দেওয়া তুলসী পাতা, অন্তত পলায় হয়ে গেছে গিয়া। আমরা হলে বিষ খেয়ে মরতাম। সি 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 সি। রাতুল, ফোন নাকি পারেন্সি কোনো খোঁজ খবর পেয়েছি? আমার একটাই বাচ্চবি, তো বাবা আপনার কষ্টটা বুঝছে। ওয়ালাইকুম সালাম। কে কাকে চাই? না অ্যাসিস্ট্যান্ট সাদইব মাঠে। কিছুই লাগবে না, সব কিছু নিয়ে যা। কোনগুলো তো আমার, তাই না? যদি আমাদের কোনো প্রয়োজনে আসে। সিনেটা রেখে আসার জন্য এটা রেখে আসো যাও। বুঝতেছো না কেন? সময় নেই। আমরা যেভাবে আসি এখানে তুমি নতুন চাকরি খুঁজবে, এটা লাইফ করতে হবে। যা বলছি না। হ্যালো, কে বলছে? কালকে থেকে আমি জয়েন করতে পারবো। চালু যা খারাপ কেন মন খারাপ? কখনো তো বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে মিষ্টি নিয়ে এসছি। কি হয়েছে? বাবাকে ফোন দিচ্ছে। কেন? একদম হাঁটাহাঁটি না, বুইটা তো রোদ্রে কালো। আমি পুলিশে খবর দিয়ে রেখেছি, তোরা আসলে আরেকবার ওদেরকে ফোন করে আমি জানিয়ে দেব যে তোরা এখানে আছিস। তুই থেকে যাবি, ও পুলিশ নিয়ে যাবে। তুই পুলিশকে বলবি তোকে তুলে নিয়ে গেছে, বলতে পারবি? কি বলছো বাবা এসব? আমি ওকে বিয়ে করেছি। একটু বোঝার চেষ্টা করলো। চেষ্টা করেই বলেছে। আর একটা শর্ত আছে, দেখ ভালো লাগে কিনা। যার কোনো শেপই হয় না। ঠিক আছে, তোরা দুইজন আমাদের এখানে থাকবি। সমস্ত ভরণ পোষণ আমার, সব খরচ করতে হবে না। তোর বাচ্চার ডেলিভারি হবে, 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি। তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা যাবি। কি বলতেছেন আপনি এগুলো? এটা আমার সন্তান নিয়ে কথা বলতেছেন, আমি এটা কোনো খেলার কথা বলতেছেন না যেটা আমি আপনার কাছে রেখে চলে যাবো। পৃথিবীর কোনো বাবা মা পারবে তার সন্তানকে রেখে থাকতে? কেন সম্ভব না? তোরাই তো আমাকে শিখিয়েছো। তুমি কি ভুলে গেছো একজন বাবা একটা সন্তান আছে? বাবা কি জিনিস তুমি কি জানো? ঘুমের মধ্যে বাচ্চা যখন তার হিচকি উঠে যায়, দুনিয়াটা এদিক ওদিক হয়ে যায়। ধারণা আছে সেই সম্পর্কে? তুমি আবার বাচ্চাটাকে নিয়ে গেছো। এই বাচ্চাটাকে আমরা তিল করে পৃথিবীর মুখ দেখিয়েছি, তা হামাগুড়ি দিয়ে টল পায়ে হাঁটতে শিখেছে। কি করে বুঝবে একজন বাবার কষ্ট? আঙ্কেল, বয়স যখন 15 তখন আম্মা মারা গেছে। যখন নাবিলের সাথে পরিচয় হয় তখন খুব খেয়াল রাখা শুরু করি, খাইছে কিনা, ঘুমাইছে কিনা, শরীরটা কেমন, আমি কিছু কষ্ট পাই কিনা। ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই, কিছুই নাবিল, আমার বাবা, আমার মা, আমার পরিবার। আমার যখন নাবিল এসে বলছে না যে বিয়ে ঠিক করে ফেলছেন, নাবিলার ছাড়া আমি থাকতে পারবো না, আমার সন্তানের ছাড়াও থাকতে পারবো না। পুলিশ ডাকেন, পুলিশ এসে আমার জোর করে নিয়ে যায়। আমার পরিবার ছাড়া আমি থাকতে পারবো না। অনেক ভালো, আমি নাও মিলে কষ্ট
তুই জানিস না দেশ যুদ্ধে একজন বাবা